কোনো পুরুষের সাথেও যেন এই ধরনের কোনো হত্যাকাণ্ড হত্যালীলা যেন না ঘটে, প্রকৃত দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায়। এবং আমরা চাই কিন্তু পরিষেবা দিতে, পরিষেবা সুষ্ঠুভাবে যাতে হয়, তার জন্য কিন্তু আমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায়সঙ্গত। এই দাবিগুলো পূরণ হলেই কিন্তু আমরা অবিলম্বে স্বাস্থ্য পরিষেবায় ফিরব। এই বার্তা কিন্তু আমাদের মঞ্চ থেকে আমরা বারবার দিচ্ছি। স্যার ম্যাডামরা কিন্তু আমাদের অনুপস্থিতিতে এমার্জেন্সি চালাচ্ছেন, মেডিকেল অফিসাররা এমার্জেন্সি চালাচ্ছেন, আমরাও কাজে ফিরবো। আমাদের কাজের অনুকূল পরিবেশটা ফিরিয়ে দিতে আমরা রোগী পরিজনদের বলবো, আপনারাও আমাদের সাথে থাকুন। আমরা যাতে এই আন্দোলনটাকে আরো দীর্ঘস্থায়ী করতে পারি এবং প্রশাসনকে বাধ্য করতে পারি প্রকৃত দোষীদের অবিলম্বে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্যার ম্যাডামদের, গোটা কার্ডিওলজি ডিপার্টমেন্টকে, আমাদের প্রতিবাদী মঞ্চ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। 14ই আগস্ট 2024 ভারতবর্ষের বুকে একটি জনগণের মুভমেন্ট, নাগরিক মুভমেন্ট, তাই খুব ভালো লাগছে। কালকে আরজিকর গিয়েছিলাম, আরজিকর গিয়ে যেটা বুঝলাম যে আমরা সবাই উত্তরের থেকে পালাচ্ছি, তাই আরেকজনের কাছে উত্তর চাইছি। যিনি উত্তর থেকে পালাচ্ছেন হয়তো তিনি আমাদের এই রাজ্যের সিএম। আমাদের দেশের পুলিশ কি করেছে সেটা কোর্ট 17 পাতার উত্তর দিয়ে দিয়েছে, কিন্তু তার উত্তরে তো আমাদের দেশে কিছু বদলাবে না। কিছু পুলিশ বদলাবে, কিছু সিএম বদলাবেন। আমাদের এই খবর কাগজগুলোতে রই রই করে, ভই ভই করে, চই চই করে ফ্রন্ট পেজে ছাপা হয়েছে আরজিকরে কি হলো, কিন্তু আমাদের এই খবর কাগজে হই হই করে, রই রই করে সমাধান কি চাওয়া যায়, সমাধান কি করা যাবে? একটা খবর আজ থেকে 10 বছর আগে বেরিয়েছিল, 45 নিউজপেপার্স ইউনাইট টু ব্রিং সলিউশন বেসড আপলিফটমেন্ট নিউজ। সেটি লাস্ট 10 বছরে ঘটেনি। টাইমস অফ ইন্ডিয়ায় সেই খবর ছেপেছিল। আমি ফেসবুকে দেখাতে চাইলেও দেখাতে পারি অবশ্যই। আপনি কম্পিউটারের স্ক্রিনের দিকে দেখুন, আমি আপনাকে এটা দেখিয়েও দিচ্ছি, শর্টটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কথাটা আমি বলছি। এটা হচ্ছে সেই খবর যেটা 2014-তে ছাপা হয়েছিল। 45 নিউজ, আপনারা হয়তো একটু ল্যাটারাল এতে দেখছেন, ঘুরিয়ে দেখলে হয়তো উল্টো করে দেখলে পড়তে পারবেন, তাও আমি পড়ে দিচ্ছি। ইম্প্যাক্ট জার্নালিজম ডে, 45 নিউজপেপার্স ইউনাইট টু ব্রিং রিডার্স আপলিফটিং সলিউশন বেসড নিউজ। আজ অবধি এই ঘটনা কোনো নিউজপেপার ঘটাতে পারেনি। তারপরের বড় খবর হচ্ছে কোনো টিভি চ্যানেল সবাই বলছে ওই ছেলেটাকে নিয়ে, ছেলেটার নাম এই জন্যে নিচ্ছে না, এই ধর্ষণের উত্তর চাওয়ার চেয়ে সেই ছেলেটি কটা বিয়ে করেছে, সেই ছেলেটি কার সঙ্গে কী ছিল। কালকে দেখলাম হই হই করে ছাপা হয়েছে, তার কল লিস্টে একটি মেয়ের নাম পাওয়া গেছে, সেই মেয়েটিকে সে উদ্ঘাট করছিল, সেই মেয়েটি প্রেগনেন্ট ছিল। তা যে সাংবাদিক এই লেখাটা লিখছিলেন, কতটা অসভ্য হলেই লেখাটা লেখা যায়। পুলিশ কীভাবে কাজ করবে একটা দেশে সেটা পুলিশের প্রবলেম, সেটা সাংবাদিকের প্রবলেম না। সাংবাদিক নিজেই একটা স্তম্ভ। আমি মনে করি আমি একটা স্তম্ভ, এবং আমার মতন ছোট সাংবাদিক, বড় সাংবাদিক, মাঝারি সাংবাদিক, নপুংসক সাংবাদিক, হিঞ্জড়ে সাংবাদিক, সবাই সাংবাদিক। যারাই পেন ধরেছেন মানুষের জন্য তারা সাংবাদিক। তারা টাকা নিয়ে কাজ করেন, তারা বেতন নিয়ে কাজ করেন, তারা হাওয়ায় হাওয়ায় কাজ করেন। তারা মানুষের কথা বলবেন, মানুষকে দাঁড় করানোর কথা বলবেন। কিন্তু দুঃখের সঙ্গে বলছি যে সবাই শুধু প্রশ্ন করছে, নয় সিএমকে, নয় ওদেরকে, নয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষ খারাপ লোক হতেই পারে, আমাদের প্রশাসন তাকে মাথায় তুলে রেখেছে, সেটাও হতে পারে, কিন্তু তাকে এতগুলো মানুষ এতদিনে সরালো না। এনআরএসে ট্রান্সফার করার সময় তার ঘরে তালা দিয়ে জুতো ঝুলিয়ে দেওয়া হলো। তার মানে একটি মেয়ে গণধর্ষিত হবে বলে কি আমাদের এই সিস্টেম অপেক্ষা করছে? একটি মেয়ে গণধর্ষিত হবে বলে কি আমাদের নাগরিক সমাজ অপেক্ষা করছে? নির্ভয়ার সময় একই প্রশ্ন করেছিলাম।
পুলিশ ডেকেছিল, কিন্তু ছেড়ে দিয়েছিল, কারণ তখন যদি অ্যারেস্ট করা হতো তাহলে আমিই হিরো হয়ে যেতাম। কিন্তু আজকে আবার প্রশ্ন করছি যে মীনাক্ষী গোস্বামী একটি উত্তর চাইছেন, কার থেকে উত্তর চাইছেন? এই 5 দিনে পুলিশ প্রমাণ করে দিয়েছে যে সে উত্তর দেওয়ার জায়গায় নেই। লালবাজার থাকতেই পারে তার জায়গায়। লালবাজার মাটি, সিমেন্ট, ইট দিয়ে তৈরি, মানুষ দিয়ে তৈরি নয়, মনুষ্যত্ব দিয়ে তৈরি নয়। নবান্ন সিমেন্ট বালি ইট দিয়ে তৈরি, মানুষ দিয়ে তৈরি নয়। আমাদের পুরো সিস্টেমটা ইট বালি সিমেন্ট, যেখানে মাস গেলে মাইনে পাওয়া যায়, বেতন পাওয়া যায়, কাউকে উত্তর দিতে হয় না। আমাদের মানবতা উত্তর চায়ও না। আপনার মা বাবা কি আপনার থেকে উত্তর চান? বা আপনি কি আপনার মা বাবার থেকে কোনো উত্তর চান যে এতদিনের সমাজের জন্য কি করলে? আমাদেরকে নয় জন্ম দিলে, আলো দেখালে, কিন্তু সমাজের জন্য কি করলে না, আমরা আমাদের বাবা মার থেকে উত্তর চাই না। আমাদের বাবা মারাও কনজিকিউটিভলি আমাদের থেকে উত্তর চান না। আমাদের নাতি নাতনিরাও আমাদের থেকে উত্তর চাইবে না, কারণ তারাও একটা সমাজের ভিত স্থাপন করবে না। আমাদের দেশের সাংবাদিকরা কেউ নাম্বার 1 হতে চান, টিআরপির রেটে কেউ নাম্বার 1 হয়েও যান। আপনি ভাবুন কতটা অসভ্য হলে কেউ নাম্বার 1 হতে চায়, কেউ টিআরপিতে নাম্বার 1 হতে চায়, কিন্তু সে দেশের সমস্যার সমাধান করে না। আরজিকরের পাশে মানিকতলার একটা কি বলে নর্দমা বইছে, নর্দমাটা প্রায় মিনি গঙ্গা বলতে পারেন। মানে আমাদের বাংলার যত নোংরা জিনিস আছে সেখান থেকে বয়ে যায়। আমরাও তাই। আমরা যে প্রোডাক্টটাকে তৈরি করেছি, সেখানে একটি মেয়ে 36 ঘন্টা কাজ করে, প্রশাসন জানেন না, হেলথ মিনিস্ট্রি জানে না, বা জেনেও আমাদের দেশে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 90% পেলে ডক্টর হওয়া যায়, 89% পেলে ডক্টর হওয়া যায় না। তাদের জন্য সিট তৈরি করেনি, তাই ডক্টরের অভাব। এবার ডক্টর তো কোনো লেবার ফোর্স নয়, তাকে পড়াশোনা করে শিক্ষিত হয়েই ডক্টর হতে হবে। তাহলে আমাদের দেশে 20 লাখ থেকে 24 লাখ স্টুডেন্ট বাইরে পড়তে যায়। আমাদের দেশে গভর্নমেন্টগুলো সব ইন্টায়ার পুরো ভারতবর্ষের সবকটা চিফ মিনিস্টার প্লাস প্রাইম মিনিস্টারকে অ্যাড করলে একটা গভর্নমেন্টেরই মুখ উঠে আসে। তাদের দ্বারা কোনো সমাধান হবে না। আজকে এই কেসটার জন্যে বাংলার এমপিরা চুপ। বাংলার, আমি বিজেপি, তৃণমূল, সিপিএম এসবে যাচ্ছি না, তারা এসে জাস্টিস দিতে পারেননি, তারা রাস্তায় দাঁড়াতে পারেননি, রাত জাগতে পারেননি। বিসাইড এনি কালার যারা এর পেছনে রয়েছে ধরাতেও পারেননি। আজকে সিবিআই পারবে, এই আশাটা এত ক্ষীণ, যার জন্যে লাইভে এলাম। একটা লেখা লিখেছি, সেই লেখাটা লিখে লাইভটা অফ করছি। তার কারণ আজ রাত্রির বেলা সেই সকাল আসছে যে সকালের অপেক্ষায় 77টি বছর কেটে গেছে। মানুষ নিজেরা রাস্তায় নামছে, মেয়েরা নিজেরা রাস্তায় নামছে। যে পোস্টার ছাপা হয়েছে সেটা এবার দেখানোর পালা, একবার দেখিয়ে দিই, তারপরে আমি আমার লেখাটা পড়ছি। কারণ আমার মনে হয় এই পোস্টারটা আপনাদের, এটা দেখলে হয়তো আপনারাও বুঝতে পারবেন যে আমি কোন কথাটা বলতে চাইছি। আজকে এই পোস্টারের জন্য রাত জাগবে প্রচুর মানুষেরা। এই পোস্টারের জন্য রাত জাগবে প্রচুর মানুষেরা, প্রচুর মেয়েরা, প্রচুর মায়েরা, প্রচুর বন্ধুরা, প্রচুর বান্ধবীরা। আমি তাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আজকের রাতও তো কেটে যাবে। সেই 15ই আগস্ট আসবে যেটা পাকিস্তানকে তৈরি করতে সাহায্য করেছিল। কিন্তু দুই দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিকরা তো একটা কাজ করতে পারেন, যেখান থেকে অ্যাসিওর্ড একটা নাগরিক মঞ্চ থেকে শুধু ভারতবর্ষের না, ওয়ার্ল্ড সিটিজেন ফোরামও হতে পারে। এবার আমি আপনাদের জন্য লেখাটা পড়ছি। মমতাদি ও মীনাক্ষী বোন, আপনাদের অবস্থান কি? মমতা ব্যানার্জি সিএম ওয়েস্ট বেঙ্গল, পুলিশ মন্ত্রী হয়ে, চিকিৎসার মন্ত্রী হয়ে আপনি মেয়েটির পাশে দাঁড়ালেন না বা দাঁড়াতে পারলেন না। কোর্ট লিখলো ভিকটিমের পাশে কেউ দাঁড়ালো না, সেই হাসপাতালে সুপার কেস করলেন না। ওরা কি করে মাথায় বসে, পায়েরও যোগ্য নয় সন্দীপ ঘোষ। মীনাক্ষী, আপনি জানেন জবাব দেওয়ার মতন কেউ নেই, তাও মঞ্চ বেঁধে জবাব চাইছেন কার কাছে? আপনার কি আর কিছুই করার নেই? কালকে মীনাক্ষীর সঙ্গে দেখা হয়েছিল,
তাকে বললাম যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটাই করতাম। তিনি কি এর উত্তর দিতে পারবেন? এন্টায়ার সিপিএমকে জিজ্ঞেস করছি যারা বামপন্থা করেন, আমাদের রাজ্যের সিএম তো এর উত্তর দিতে পারবেন না। আপনারা মঞ্চ বেঁধে চেঁচাচ্ছেন, আপনারা উত্তর চাইছেন না, কারণ আপনারা তো সিএম এর কাছেই উত্তর চাইছেন। 24 পরগনা থেকে শুনেছি যে বাচ্চারা নিখোঁজ হয়ে যায়, মেয়েরা পাচার হয়ে যায় গুরুর সঙ্গে। গুরু এখনো বিজনেস না, সেটা তো পরে নিয়ে কথা হবে এই নিয়ে। তো আপনাদের কি কিছুই করার নেই? আবার ভেবে দেখুন, আমি কোনো উত্তরে আজকে যাবই না। আপনাদের কি কিছুই করার নেই? মানে শুধু উত্তর চাইব, মঞ্চ বেঁধে প্রতিবাদ করব। আর আমাদের দেশে ঢ্যাঁড়স পাবলিকদের ভাববেন না। যারা আপনাদের সঙ্গে ভিড় করে যায় তারা আপনাদেরকে ভোট দেয় না, তার কারণ হচ্ছে তারা জানে আপনাদের দ্বারা প্রতিবাদ ছাড়া কিছু হবে না। যখন আপনি গভর্নমেন্টে থাকবেন তখন আপনি চাকরি দেবেন, বাহ কি সুন্দর, তখন আপনি অনেক কিছু করবেন, সে তো সবাই জানে, বাচ্চারাও জানে। ক্লাস 8 পাসের কাউকেও সিএম করে দিলে সেও কি কি ভালো কাজ করতে পারবে আর কি কি খারাপ কাজ করতে পারবে আমরা সবাই জানি। কিন্তু যখন আপনার হাতে পাওয়ার নেই, যখন আপনি প্রশাসনে বসে নেই, তখন আপনি বিবেকানন্দ নেতাজি হতে পারবেন? নেতাজি ব্রিটিশদের এগেনস্টে গিয়ে দেশটাকে স্বাধীন ঘোষণা করেছিলেন 1943। আপনাদের নিজেদের রাজ্যে বসে নিজেদের নাগরিকদের জন্য কিছু করার নেই, এটাকে অসভ্যতা বলে। রাস্তায় বেরিয়ে লাল ঝান্ডা ধরে অনেক মানুষ হাঁটছেন, গর্বিত বোধ করেন। কিন্তু যখন আপনাদেরকে দেখি, প্রশাসনকে দেখলেও হাসি পায়, আপনাদেরকে দেখলেও হাসি পায়। কংগ্রেস তো তার নিজের পার্টি অফিসেও বসতে পারে না, সেটা আলাদা কথা। কিন্তু একটি যে আপনাদের জন্য যে কর্মীরা কাজ করছে, আপনারা কি তাদেরকে বোকা ভেবেছেন? তারা আপনাদের থেকে উত্তর চাইছে। আমি জানি এ কথা আর কোনো সাংবাদিক বাংলাতে বলবে না। আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, আর যাই হোক, রামকৃষ্ণ মিশন আর মা সত্যি কথাটা ঠিকভাবে বলতে শিখিয়েছেন। বাংলা রামকৃষ্ণ মিশন আর শ্যামাপ্রসাদ বিদ্যালয় দিল্লি থেকে শিখেছি, শ্রীরামপুর কলেজেও বাংলা নিয়ে পড়েছি, তাই গর্বিত যে রবীন্দ্রনাথ একটা নোবেল পুরস্কার পেয়েছেন এবং এই ভাষাতে বেদনাটা বোঝানো যায়। আপনাদেরকে তাই ডাইরেক্ট প্রশ্ন করছি, দীপঙ্কর যে আমাদের শ্রীরামপুরের এমপি ইলেকশনে দাঁড়িয়েছিল, দীপশিতা ধর দাঁড়িয়েছিল, একটাই প্রশ্ন করেছিলাম যে গর্বিত কোন কাজটি করতে চান যেটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আপনাকে ফলো করবে? তার উত্তর আজও পাইনি। 2019 2024 ক্রস করে গেল, আপনারাও উত্তর পাবেন না যদি কারোর কাছে জবাব চাই। তার কারণ জবাব আপনাদেরকে দিতে হবে, করে আপনাদেরকে দেখাতে হবে। রাইটিংটা কন্টিনিউ করছে। প্রতিবাদী মঞ্চ সব জানে, যেন মেয়েটিকে বাঁচাতে পারলো না, তাই তারা আজ সরব সত্য উদ্ঘাটন করতে। আপনাদের হাতে কি কিছুই নেই? আজ বলছেন সন্দীপ ঘোষকে নিয়ে, আগে কি আপনাদের মুখে কেউ ফিতে বেঁধে রেখেছিল? কালকে যখন আমি গেলাম আরজি করে, যারা প্রতিবাদ করছেন এবার তাদেরকে বলছি, এই মেয়েটি রাত্রি 2টো অবধি কাজ করেছে, তাদের সঙ্গে খাওয়া দাওয়া করেছে, তারপর সেমিনারের রুমে সে পড়তে গেছে কি ঘুমোতে গেছে। একটি মেয়ে এত বড় সেমিনার রুমে একা যাচ্ছে, তাকে কি করে ছেড়ে দিলেন? স্পেশালি রাত্রিরের সময়, যেখানে আপনারা জানেন সেটা ইন দ্য হ্যান্ডস অফ সন্দীপ ঘোষ, সে জায়গাটা খারাপ হতে পারে। তার সঙ্গে আরও 2-3 জন গেলেন না কেন? এই প্রশ্নটা রাখলাম। তাই আপনাদের সবাইকে যখন দেখছিলাম যে সত্য উদ্ঘাটন করতে হবে, জাস্টিস চাই, আপনাদের সবাইকে কালপ্রিট মনে হচ্ছিল কাল। যারা তার সঙ্গে ওয়ার্কার্স, ডক্টরস, আমার সবাইকে কালপ্রিট মনে হচ্ছিল, কারণ আপনাদের মধ্যে একজনকে বাঁচাতে পারলেন না, আপনারাও দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আপনাদেরকে সেলফ বলতে হবে যে এটার জন্য আমিও দায়ী। যতটা প্রশাসন দায়ী, যতটা অন্যেরা দায়ী, যারা ধর্ষিত করেছে তারা তো দায়ী, আমরাও দায়ী। কারণ আমরা আমাদের পাড়াকে বাঁচাতে পারিনি, চাইছি না তাই পারিনি। তাহলে দেশকে কি বাঁচাবো? একটি মেয়েকে কি বাঁচাবো? রাত্রির 11:15 আর 11:30, তারপরে সে রাত তো জাগা যাবে। এর পার্মানেন্ট সলিউশন নিয়ে আমি জানি কেউ ভাবেনি, এবং কোনো খবর কাগজ পার্মানেন্ট সলিউশন দেবে না। তাহলে কি আপনাদের কারোর মনে হয় না একটা সেমিনার ডাকা দরকার? ভাবনামুখ এই দায়িত্বটা নেবে।
যদি আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন হ্যাঁ আমরা সমাধান চাই, প্রশাসন না প্রশাসনকে নিয়ে, পুলিশ না পুলিশকে নিয়ে, এই না আর পুলিশ, এই জন্যে বলছি যে একটা সমাজ জাগবে, সেই সময় সেই দিন সেই ক্ষণ কবে আসবে আমার জানা নেই, কিন্তু অ্যাটলিস্ট একটা বেল তো বাজবে, একটা সেমিনার থেকে একটা বেল তো বাজবে, যে বেল পুরো পৃথিবী শুনে শোনা যাবে যে কিছু মানুষ চেষ্টা করেছিল সমাধান দেওয়ার। নির্ভয়া একটা ফান্ড হয়েছে, সেই ফান্ড থেকে মেয়েদেরকে বাঁচানো যাচ্ছে না, কারণ সেই ফান্ডটা সেই গভর্নমেন্টের হাতে যারা বেতন তো নেয় দেশকে ভালো না বেসে। লেখাটা এবার শেষ করছি। মৃত মেয়েটি জিজ্ঞেস করছে আমাদেরকে, আমি কি আমার জন্যে মারা গেলাম? মৃত মেয়েটি এবার প্রশ্ন করছে জাজবাবুকে, প্রশ্ন করছে সিএমকে, প্রশ্ন করছে সিপিআইএমকে, সে প্রশ্ন করছে কংগ্রেসকে, প্রশ্ন করছে সবকটা সাংবাদিককে, ইনক্লুডিং মি, যে লিখেছি লেখাটা আমাকেও প্রশ্ন করছে, আমি কি আমার জন্যে মারা গেলাম? আমাকে কি বাঁচানো যেত না? আমি কি আমার জন্যে মারা গেলাম? সেই মেয়েটি যে মারা গেছে সে প্রশ্নটা করছে, স্বর্গ থেকে করছে না কোথা থেকে করছে আমার জানা নেই, আপনারা উত্তর দেবেন। আপনাদের সবার কাছে উত্তর চাইছি, নেক্সট ধর্ষণকে আটকাতে কটা রাত জাগবেন? নেক্সট ধর্ষণকে আটকাতে কটা রাত জাগবেন? কটা মঞ্চ বাঁধবেন, মানে কোটি 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 টাকা খরচা করবেন? কটা প্রশাসন বদলাবেন? গভর্নমেন্ট চেঞ্জ হলে আমরা সবাই হ্যাপি হই, বাট সিচুয়েশন রিমেন সেম। আবার দিনে 20টা করে ধর্ষণ হবে, 20টা করে কিডন্যাপিং হবে, নাথিং উইল চেঞ্জ। পুলিশ তো একটা ড্রেস পরে, পুলিশিং কি করতে পারে? সেভ ড্রাইভ সেভ লাইফ ইজ আওয়ার ফিউচার, নট স্টপিং দ্য রেপ। পাবলিককে নিয়ে, প্রশাসনকে নিয়ে, হিউম্যান রাইটস সংস্থাগুলোকে নিয়ে, তাই হিউম্যান রাইটস সংস্থা আরজি করে পৌঁছায়নি এখনো, তারা তাদের রোলটা নিয়েই ক্লিয়ার না, নাকি নতুন কিছু ভাবতে আমাদের মতন লোকেদের নিয়ে সেমিনার ডেকে কিছু করবেন। আমি কিছু নাম দিয়েছি, কিছু জনের নাম অবভিয়াসলি মিস করে গেছি, কারণ আমি সবাইকে চিনি না, যারা সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু কোনো পরিবর্তন আনতে পারেন না। এত বুক ফেয়ার হয়, কোনো বুক ফেয়ার থেকে আমাদের দেশের আসল সমস্যা কি কেউ তুলে ধরে না, তার সমাধানও তুলে ধরে না। তাই মঞ্চতে নাচতে 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 5 দিনের বুক ফেয়ার শেষ হয়ে যায়। মানুষ বই পড়বে কি? তারা নাচানাচি কোটি কোটি টাকার মঞ্চ দেখিয়ে দেয় আমাদের এই তৃণমূল গভর্নমেন্ট। তারা সিরিয়াস কোনো স্টাফ দেখাতে পারে না। এবং দুঃখের কথা হচ্ছে যে মঞ্চ থেকে স্বামী স্ত্রীর শ্রুতি নাটক উঠে আসে, নাথিং সিরিয়াস কামস আউট, ইটস টাইম টু গো। প্রতিবাদী যদি রিয়াকশন হয়, প্রতিবাদ যদি রিয়াকশন হয়, সেটা শতাব্দী ধরে চলে কিন্তু কোনো সমাধান হয় না। প্রতিবাদ যদি রিয়াকশন হয় সেটা শতাব্দী ধরে আপনারা চালাতেই পারেন, কি যায় আসে? মানুষের টাকা, আপনাদের সময়, দুটো ইনভেস্টমেন্ট মিলে আর একটা শূন্য তৈরির কারখানা, কি যায় আসে? আপনার উত্তর চাওয়ার অধিকার নেই। আর আমার মনে হয় কারোরই উত্তর চাওয়ার অধিকার নেই যারা সমাধান দিতে পারে না। তাই বলছে উত্তর দাও, ওনারা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না। এইভাবে দেশটা কি সুন্দর চলছে, মানে অসাধারণ সুন্দরভাবে দেশটা চলছে। আপনার হাত ধরে জনগণ কি পেল? ফাইনালি কনক্লুড করছে এবার, আপনাদের হাত ধরে, প্রশাসন আর অপোজিশনের হাত ধরে আমাদের জনগণ আমরা পেলাম শূন্য, শূন্য, আরও একটা শূন্য। আর টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকায় আজ রক্ত, বাংলার কপালে সবার হাত ধরে আজ গভীর রাত। নরেশ জৈন, সম্পাদক, ভাবনামুখ। নমস্কার। এরপরে আর কিছু বলার নেই, আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে যে আমরা সেই সেমিনার ডাকবো কিনা। ও হ্যাঁ, যাদের নাম পড়িনি, যাদের কথা শুনতে পারেন, বৈশাখী কর মজুমদার, তনুশ্রী মৈত্র, দেবাশিস চক্রবর্তী, মীনাক্ষী গোস্বামী, হিউম্যান রাইটস সংস্থা, দীপা দাস, পল্লব কীর্তনিয়া, মিরাতুন নাহার, অরুণাভ ঘোষ, ডক্টর কুণাল সরকার, এটা ভুল করেছি, কুণাল ঘোষই করে দিয়েছি, কারেকশন করে দিচ্ছি,
আর ওই মেয়েটির সঙ্গে যারা কাজ করতেন তাদের একজন মোহিত রণদেব। আমি চাই এদেরকে শোনা হোক ফর দ্য ফার্স্ট টাইম, কীভাবে এটার সমাধান হতে পারে। তাই খবর কাগজ যারা ছাপছেন, দ্য স্টেটসম্যান, দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ, তাদের থেকে একজন করে লোক ডাকা হোক, এডিটরদের ডাকা হোক প্রতিদিন, বা এই ধরনের সবাইকে ডাকা হোক। তাহলে হয়তো আমরা কোনো একটা দিন 24 ঘন্টা এবিপি আনন্দ সবার থেকে একটা করে প্রতিনিধি ডাকা হোক, যে সমাধানটা কি। নাগরিকের রাইজ হবে, তবে গণতন্ত্র একটা সিঁড়ি আরেকটা সিঁড়ি আরেকটা সিঁড়ি বেয়ে ওপরের দিকে যাবে। স্বর্গ তো এখানেই, আর নরক তো আমরা ক্রিয়েট করে রেখেছি। কালকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ঝান্ডা নাড়ানোর দিন। ঝান্ডা নাড়াতে নাড়াতে জিজ্ঞেস করবেন যে আপনি কি দেশকে কিছু দিলেন, নাকি শুধু নিয়েই যাচ্ছেন নিয়েই যাচ্ছেন নিয়েই যাচ্ছেন আর বুকেই যাচ্ছেন? এটা কি গণতন্ত্র? গণতন্ত্র আপনার হাতেই আছে, দিতে পারেন দেশকে আবার করে নতুন করে দিতে পারেন। যে আমরা লড়ছি নিজেদের জন্যে, নিজের নাতি নাতনির জন্যে। আজকের মতন এতটাই। শোনার জন্য ধন্যবাদ। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, স্টার পাঠাবেন, ইউটিউবে যাবেন, ভাবনা মুখে ইংলিশে টাইপ করবেন BHABNA, আবার শেয়ার সাবস্ক্রাইব করবেন। মানুষের কাছে পৌঁছে দেবেন মানুষকে, কারণ আমরাই একমাত্র নাগরিক মঞ্চ যারা নাগরিকের কথা বলছি, যারা নাগরিকের সমস্যাকে তুলে ধরছি। আশা করি আজকের সকালটা, আজকের রাত্রিটা এবং কাল থেকে পুরো দেশটা জনগণের হবে। ধন্যবাদ।